ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল যে আগুন লেগেছিল তা কিন্তু আসলে রাতের মধ্যে নিয়ন্ত্রণের কথা শোনা যাচ্ছিল। নিয়ন্ত্রণে প্রায় চলেই এসেছে, তবুও পেছনে কিন্তু এখনো আসলে ধোঁয়া নির্গত হতে দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে মিডিয়া এবং উৎসুক জনতার পাশাপাশি আসলে ব্যবসায়ীরা যাদের আসলে এত ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে তাদের অবস্থান দেখা যাচ্ছে এবং তারা আসলে তাদের ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা যেটা বলছেন যে সিভিল এভিয়েশন এবং এয়ারপোর্ট যে কর্তৃপক্ষ তাদের আসলে দোষ এবং তাদের জন্য আসলে আগুন আসলে এত ছড়ানোর কথা না এবং তাদের গাফিলতির কারণে আসলে আগুন এতটা ছড়িয়ে গিয়েছে। এই জায়গায় যে ডিসিপ্লিন, একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে ডিসিপ্লিন থাকার কথা, এইটা খালি শুধু নামে। ভিতরে গেলে একটা মানুষ যদি গোডাউনের ভিতরে যাইতে নেয় তো সে যাইতে পারবে না, হয় তার পায়ে টলি লাগবো, নাহলে তার মাইরা দিব, নাহলে টলি তার পায়ের উপরে উঠে দিব। এই জায়গায় যে অবস্থায় আমরা সিএনএফ করি ভাই, এই জায়গায় এর চেয়ে একটা সদরঘাট যে কুলি যারা, তারাও এর চেয়ে ভালো জায়গায় থাকে, আমরা এই জায়গায় নাই। এইগুলা বইলা ভাই শেষ করা দেবো না, যে কত সমস্যা নিয়ে আমরা কাজ করি। এখানে হাজার হাজার কোটি টাকার মাল পড়ছে। এখানে আগুন লাগার বাতাসটা আসছে দক্ষিণ দিক থেকে, উত্তর দিকে আগুন যাওয়ার কথা ছিল, কিন্তু উত্তর দিকে না যেয়ে দক্ষিণে কেন বেশি ছড়ালো? পুরো রানওয়েটা এটা ম্যানেজ করে সিভিল এভিয়েশন আর বিমানের লোক ভাই। এখানে সিএনএফ যাওয়ার কোনো অনুমতি নাই, আমরা যাইতে পারবো না, আমরা কোনো খবর করতে পারবো না ভাই। এটা সিভিল এভিয়েশন এবং বিমান, এগুলা ডকুমেন্ট আমাকে দিছে। এই মাল আয়া পুরে শেষ। বৃহস্পতিবার বহুত লোক ট্যাক্স দিছে, মাল নিতে পারে নাই, তারা আজকে মাল নিবে কিভাবে? মাল ধরে গেছে, এই ট্যাক্স কি সরকার ব্যাক দিবে তাদের? মাল পুরে যাইতেছে, ফায়ার সার্ভিস অর্ডার লাগে। 4-5 লাখ টাকার মাল ছিল, বিভিন্ন গার্মেন্টসের ওই ভ্যাকসিন, তারপর ওই ভাল ইনভেটার, এই সুষ্ঠু তদন্ত করে এটার বিচার করা উচিত। ফায়ার সার্ভিস বাহিনী যারা আছেন তাদের কিন্তু আসলে এখনো দেখতে পাচ্ছেন এবং তারাই ধোঁয়া যেখান থেকে নির্গত হচ্ছে জায়গাগুলো আসলে তারা এখনো নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং তারা যেটা বলছেন যে যতক্ষণ আসলে পুরোপুরি নিয়ন্ত্রণে না আসে তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাবেন।